লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওর মরণ আমার হাতে লেখা আছে। ও ও দেবতার চরণে উৎসর্গীকৃত। পারবি না তুই ওকে বাঁচাতে। তুই অনেক বড় সিদ্ধাই হয়েছিস না? তুই তো অস্ত্রবিদ্যার কিচ্ছু শিখিসনি। তুই একটা মূর্খ। তুই মায়ের কাছে মায়েরই সন্তানের রক্ত নিবেদন করবি ভেবেছিলি? মা কখনো রক্ত চাইতে পারে রে? এই জগতের সবাই মায়ের সন্তান। হিংসে দিয়ে কখনো দেবতার কাছে সিদ্ধি লাভ করা যায় না রে মূর্খ। উল্টে যে মায়ের সন্তানের ক্ষতি করতে যায় সে ধ্বংস হয়। তুই পাপিষ্ঠ, তাই পাপের পথ বেছে নিয়েছিলি নিজেকে ধ্বংস করার জন্য। শোন, মায়ের সন্তানের ক্ষতি করতে গেলে মা নিজেই ঢাল হয়ে দাঁড়াবেন। তোর জন্য আজ সবকিছু হয়েছে। তুই একটা সাধারণ তুচ্ছ মেয়ে, তুই আমাকে পাপিষ্ঠ বলিস, মূর্খ বলিস। এত বড় দুঃসাহস তোর বাধায় আজ আমার সিদ্ধি লাভ হচ্ছে না। এর শাস্তি তোকে পেতে হবে। আজ আমি জোড়া উৎসর্গ করে ক্ষমা চাইব দেবতার কাছে। আমার ত্রিশূল কোথায়? আমার ত্রিশূল কোথায়? ত্রিশূল গৌরী, গৌরী, তুমি চিন্তা করো না, মা আমার সহায় আছে। পাপিষ্ঠ আমার কিচ্ছু করতে পারবে না, বরং আজ দেবীর কৃপায় অসুর নিধন হবে। গৌরী, নে, তোর ইষ্ট দেবতার নাম জপ কর। তোর চরম ফল এসে গেছে। তোর শিয়রে স্বয়ং যমরাজ। কার কপালে আছে তা একমাত্র মাই জানে। দেরি করছিস কেন? ক্ষমতা থাকলে মার আমাকে, মার। বারবার সাবধান করেছিলাম, তুই আমার কথা শুনলি না। এবার তোকে শাস্তি পেতেই হবে। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, শাস্তি তোকে পেতেই হবে।
মতো পাপিষ্ঠকে মা শাস্তি দেবে? তুই মায়ের নাম করে নিজের কার্যসিদ্ধির জন্য রক্ত চাস? তোকে মা এমন শাস্তি দেবে যা মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়ঙ্কর হবে। ওই তো শয়তানটা। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি ঠিক আছো ডাক্তারবাবু? আমি ঠিক আছে। আজ আমরা এক ভয়ানক অপরাধীকে ধরতে পারলাম। অনেকদিন ধরেই আমরা খুঁজছিলাম, মানে পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশের পুলিশ একসঙ্গে ওদের খুঁজছিল। উত্তরপ্রদেশে ও একই রকম অপরাধ করে এসেছে। একটা কথা বলুন তো, আপনি ওকে একা কাবু করলেন কিভাবে? মালবিকা আমার পাশে না থাকলে আমি আজ কিচ্ছু করতে পারতাম না। ওই ঘরেই বন্দি হয়ে থাকতাম। আর ওরা ডাক্তারবাবুকে, ওই মেয়েগুলোকে না আটকালে। আমি কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো নিজেই অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি আবার কখন তোমাকে মুক্ত করলাম? তুমি তো তারাকে পাঠিয়েছিলে মালবিকা, না হলে যে আজ কি হতো। তারা? কই না তো। আরে তারাই বা কে? ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, ভয়ানক। তোমাদের কথার মানে কিছুই বুঝতে পারছি না। ওদেরকে আশ্রমের এক কোণ থেকে উদ্ধার করা হয়েছে। ভয়ে কাঁপছিল সব। মনে হয় ওদেরকে কেউ মারধর করেছে। একজন নাকি ভস্ম হয়ে গেছে ওই মেয়ের চোখের আগুনে। আমার মনে হয় ভয়ের চোটে ভুল বকছিল ওরা। গৌরী, আমি কিন্তু কাউকে পাঠাইনি। আর তাছাড়া আমার কথা শুনবে এখানে কেউ আছে নাকি? বরং তুমি তো আমার কাছে এসেছিলে, আমার জ্ঞান ফেরালে, তারপর আমাকে বাইরে থেকে সাহায্য আনতে বললে। তোমার কথাতেই তো আমি পুলিশের কাছ থেকে সাহায্য নিতে গেছিলাম। কিন্তু মালবিকা, আমি তো ওখানে ছিলাম। আমি তোমার কাছে গেলাম কখন? আর জ্ঞানই বা ফেরালাম কখন? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে মালবিকা। আরে এই তারাই বা কে? আশ্রমের মেয়েদের মতোই পোশাক পরেছিল, কিন্তু আশ্রমের কেউ নাও। তারা, কালী তারা, ছিন্ন মস্তা, আমার মাই তারা মা। তুমি একা পারবে কি করে? ওরা যে বড় ভয়ঙ্কর। আমিও থাকি। সে যতই ভয়ঙ্কর হোক, আমি ঠিক পারবো। তোমার এখন তোমার স্বামীর কাছে যাওয়াটা সব থেকে বেশি জরুরি গৌরী। ইস, আমি কি করে ভুলে গেলাম? 10 মহাবিদ্যার একজন তো মা তারা। ভুল করেছি, মস্ত ভুল করেছি আমি। শান আর গৌরীকে ওই সাধকের আশ্রমে পাঠিয়ে কেন আমি ঠাকুরজির কথা শুনতে গেলাম? কেন আমার ছেলেটার না কোনো ক্ষতি হয়ে যায়? জানি না, সেই জন্যই কি প্রদীপটা তখন নিভে গিয়েছিল? এটা সবাইকে এক্ষুনি জানাতে হবে। ছটফটানি কিসের? হ্যাঁ, চুপ চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি না, খবরদার একদম ছেলে করবে না, বুঝেছো? ভালো করে শুনে নাও, তোমার ছেলের যা হবার তাই হবে। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি এই সব কিছুই তোমার কারসাজি। তোমাকে বিশ্বাস করে আমি মস্ত ভুল করেছি। বলো, পুলিশে ধরে নিয়ে গেছে? আর ঈশান গৌরী ওরা ঠিক আছে? কিচ্ছু হয়নি ওদের? রাখো।
মা গো, তোমার অশেষ করুণা মা। আমার পাপের শাস্তি তুমি আমার ছেলেটাকে পেতে দাওনি। আমি জানি মা, তুমি ওদের রক্ষা করেছো। কি করে হলো এরকম? সব রকম আট ঘাট বেঁধে ওদের দুজনকে পাঠিয়েছিলাম, বাঁচার কোনো পথই ছিল না, তবুও বেঁচে গেল। এখন যদি ওরা জানতে পারে তান্ত্রিকের সঙ্গে আমার যোগাযোগ আছে, পেছন থেকে আমি আসলে কলকাঠি নেড়েছি, তাহলে তো আমার বিপদ হবে। ওটা খুব খুশি না? এই তো যেমন চেয়েছিলে তেমনটাই হলো, ছেলে বাড়ি ফিরে আসবে, আর কি চাও? তবে একটা কথা তুমি ভালো করে শুনে রাখো, বুঝেছো? ঈশানকে তান্ত্রিকের কাছে পাঠানোর কথা যে আমি বলেছি, সেটা যদি কোনোদিন ভুল করেও মুখে এনেছো, সেই দিনটাই হবে তোমার ঈশানের এই পৃথিবীতে শেষ দিন। কথাটা মনে থাকে যেন। সাবধান। হে ঠাকুর, ছেলেটাকে বাড়িতে ধরে রাখবো বলে আমি এত কাণ্ড করি, তার কি না এই বাড়িতেই এত বড় বিপদ, প্রাণ পর্যন্ত যেতে পারে। রক্ষা করো মা গো, আমার ছেলেটাকে তুমি রক্ষা করো। कैलासशिखरारूढ भैरवं चन्द्रशेखरं वक्षस्थले समासीना भैरवी परिपृच्छते देवेश মাগো, মাগো, তুমি এসেছিলে। আমি তোমাকে চিনতে পারলাম না। তুমি নিজে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো গো। তুমি তোমার নামও বললে, কিন্তু আমি এত বোকা যে বুঝতেও পারলাম না। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका देव्या कथय स्वानुकम्पया अप्रकाश्य। ছাড়ো আমাকে! এই, ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি। তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে। আমার এতদিনের পরিশ্রম, এতদিনের তপস্যা সব ব্যর্থ হয়ে গেল। চরম মুহূর্তে তুমি যদি আমাকে বাধা না দিতে, তাহলে আজকে আমার পূর্ণ সিদ্ধি লাভ হতো। এর প্রতিশোধ আমি একদিন নেবই, নেবই আমি। আগে জেল থেকে তো ছাড়া পা, তারপর প্রতিশোধ নিবি। তোর তো যাবজ্জীবন কারাদণ্ড হবেই। এই মেয়েগুলোকেও ভেনে তোলো, খুনির সহযোগী এরা, এরা কেউ ছাড়া পাবে না। আমি একটা কথা বুঝতে পারছি না, তান্ত্রিক এদের খোঁজ পেল কিভাবে? কেউ একজন এসেছিল, আর তান্ত্রিক বাবাকে ডক্টর ঈশান ঘোষালের কথা বলছিল, বলেছিল সে আসবে। এটা আমি বাকি মেয়েদের কাছ থেকে আগেই শুনেছি। আপনাদেরকে কে আসতে বলেছিল? আমার শাশুড়ি মা, যাতে ডাক্তারবাবুর অসুখ সেরে যায় সেই জন্যই আসতে বলেছিল এই বাবার কাছে। কিন্তু বাবাকে কে খবর দিয়েছিল সেটা আমি জানি না। উনি একদিন একা এসেছিলেন, সেদিন তো আমি ছিলাম না, তাই দেখিনি। আমার কিন্তু মনে হচ্ছে পুরো ব্যাপারটার মধ্যে একটা চক্রান্ত আছে, পুরোটাই প্রি প্ল্যান। এখন কারা জড়িত এর মধ্যে সেটা খুঁজে বার করতে হবে। একের পর এক চক্রান্ত হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কারা করছে এরকম? কে ডাক্তারবাবুর চরম শত্রু? আচ্ছা, ডাক্তারবাবু কোথায় গেল? তাকে তো দেখছি না। এখানেই তো ছিল একটু আগে, পুলিশের সাথে কথা বলছিল, কিন্তু বাড়ি যাবেন বলেছিলেন। সে কি, আমাকে তো না বলে বাড়ি যাওয়ার মানুষ নন ডাক্তারবাবু। যদি বাড়ি না যায়
ডাক্তারবাবু, 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 ডাক্তারবাবু কোথায় তুমি? ডাক্তারবাবু ফিরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান ফিরেছে, ফিরেই নিজের ঘরে চলে গেছে। আমরা ওকে অনেক জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। এই গৌরী, শোনো না, বলছি যে এক্স্যাক্টলি কি হয়েছিল বলো তো? চারিদিকে নিউজ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল সব জায়গায় একই খবর। হ্যাঁ, আমি তো ভাবতেই পারছিলাম না যে ঈশানা এত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল। মা, মা কি হয়েছে আপনার? মাথায় লেগেছে কি করে? আর কথা বলছেন না কেন? ভাবে কাঁদছেন? আর বলো না গৌরী, তোমরা বেরিয়ে যাওয়ার পরে মা মন্দিরে গেছিল, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মায়ের মাথা ফেটে গেছে, তারপর থেকে আর কথা বলতে পারছে না মা। গৌরী, তুমি তো বলে না ওখানে কি কি গন্ডগোল হয়েছিল? কিন্তু এরকম বিপদে তো মা ঘুমটা কালি কিছুতেই ডাক্তারবাবুকে পাঠানোর জন্য স্বপ্ন দিতে পারে না মাকে। তার মানে মা মিথ্যে কথা বলেছিল আমাকে। কাল রাতে ঘোমটাকালী মা আমার স্বপ্নে এসেছিলেন, উনি আমাকে স্বপ্নেই আদেশ করেছেন, তাই তোমাকে যেতেই হবে। ছেলেকে বিপদের মুখে পাঠিয়ে এখন অনুতাপ হচ্ছে, আর মা ঘোমটাকালী তার দোহাই দিয়ে মিথ্যে বলার জন্য শাস্তি দিয়েছে। মা, আপনি একদম চিন্তা করবেন না, ডাক্তারবাবু একেবারে ঠিক আছে। ওই তান্ত্রিক বাবা খারাপ লোক ছিল, খারাপ উদ্দেশ্য ছিল তার, কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সে কোনোভাবেই আর ডাক্তারবাবুর ক্ষতি করতে পারবে না। গৌরী, একটু শোনো, বলছি যে তুমি না একবার একটু ঘরে শানের কাছে যাও, ওকে দেখে আমার কেন যেন ঠিক মনে হলো না। প্লিজ যাও, এসব কথা পরে হবে, তুমি ঘরে যাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই কি করছো তুমি? এগুলো আলাদা করে গুছিয়ে রাখছো কেন? আর তুমি আমাকে ওখানে একা ছেড়ে চলে এলে? হ্যাঁ গৌরী, গৌরী, আমি কি করছি, কেন করছি আমি নিজেও জানি না, জানো। আমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। নিজেকে নিজে ভরসা করতে পারছি না, নিজের উপর কোনো বিশ্বাস নেই। আমার সব হারিয়ে গেছে গৌরী, সব হারিয়ে গেছে। এরকম কেন বলছো ডাক্তারবাবু? এমন কথা বলো না, এমন কথা বলো না ডাক্তারবাবু। কেন বলবো না বলো তো গৌরী? একটা সত্যি কথা বলো তো গৌরী। তোমাদের গ্রামে যখন তুমি আমায় প্রথম দেখেছিলে, তখন যে ডক্টর ঈশান ঘোষালকে দেখেছিলে, তার সাথে এই মানুষটার কোনো মিল আছে গৌরী? এই মানুষটাকে তুমি এখন চিনতে পারছো? শোনো না ডাক্তারবাবু, তুমি মনে মনে খুব উত্তেজিত হয়ে আছো তো, তাই মনে হচ্ছে। তুমি আবার সেই একই রকম ডাক্তারবাবু আছো গো, সেই একই মানুষ। মিথ্যে সান্ত্বনা দিও না গৌরী। গৌরী, তোমার মনে আছে কোনো রকম কোনো ব্যবস্থা ছাড়াই আমি প্রচন্ড কনফিডেন্স নিয়ে তোমার ভাইয়ের ট্রিটমেন্ট করেছিলাম, আর সেই আমি অপারেশন টেবিলে একজন রোগীকে মেরে ফেলেছি গৌরী। আর তারপর থেকে আমি সব জায়গায় ওই ছেলেটাকে দেখতে পাচ্ছি। গৌরী, আমি ভূত দেখছি, যে কিনা আমার উপর প্রতিশোধ নিতে চায়।
ডাক্তারবাবু শোনো না, বলছি আজ সারাদিন অনেক ঝড় গেছে গো তোমার ওপর দিয়ে। তুমি একটু ঘুমো, বিশ্রাম নাও, ভালো লাগবে তোমার। ঘুমোতেও তো পাচ্ছি না গৌরী। ঘুমোলেও তো ওই ছেলেটা আমার স্বপ্নে আসছে। গৌরী, যে ঈশান দিনের পর দিন একা একা ডিসেকশন রুমে ডিসেকশন করতো, ভিসেরা নিয়ে পড়াশোনা করত, কেউ ভূতের কথা বললে যারা হাসি পেত, সেই ঈশান কিনা ভূতের হাত থেকে বাঁচতে একজন তান্ত্রিকের কাছে যাওয়াটা মেনে নিয়েছিল। না না ডাক্তারবাবু, তুমি তো নিজের ইচ্ছায় যাওনি, আমি তোমাকে নিয়ে গেছিলাম, মায়ের দোহাই দিয়েছিলাম তাই গেছিলে তুমি। না গৌরী, অবচেতন মনে আমার ইচ্ছে নিশ্চয়ই হয়েছিল, কোথাও না কোথাও কি আমার নিশ্চয়ই মনে হয়েছিল জয় তান্ত্রিক কোনো জাদু টোনা করে বা কিছু একটা করে আমার ভূত মুক্তি ঘটাবে। গৌরী, এর পরেও একজনের বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার নিজেকে পরিচয় দেওয়াটা একটা হিপোক্রেসি। না ডাক্তারবাবু, সব দোষ আমার, সব দোষ আমার। তুমি তো আমার কথা মতোই গেছিলে। তুমি আমাকে বকো, মারো, যা খুশি বলো, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু দোহাই তোমার ডাক্তারবাবু, এভাবে নিজেকে কষ্ট দিও না। তুমি ডাক্তার ঈশান ঘোষাল, এটাই তোমার সব থেকে বড় পরিচয়। আর ওই অপারেশনের সময় কি হয়েছিল? আমি ওই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি গৌরী, আজ থেকে আমি আর ডাক্তারি করব না।